গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সকাল বাজে এখন ঘড়িতে 11:30 আর স্কুল থেকে এসে ফটাফট স্নান সেরে রেডি হয়ে গেছি। যাচ্ছি হচ্ছে যে পিসিদের বাড়ি যাচ্ছি, আজকে যেহেতু পিসিমশাইয়ের কাজ। তো আমি আর সুমন যাচ্ছি এখান থেকে, বাবাকে নিয়ে যাবো না কারণ বাবার শরীরটা ভালো নেই। আর মা তো ওখানেই আছে, আসার সময় মাকেও নিয়ে একবার চলে আসবো। তো রেডি হয়ে গেছি। এখান থেকে স্টেশন যেতে আমাদের লাগবে আধা ঘন্টা লাগবে। তারপরে কিছুটা সময় হাতে থাকবে। এখন 12:25 আমাদের ট্রেন। তো এখন তাড়াতাড়ি করে বেরোই আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি হয়তো ওখানে গিয়ে বিশেষ খুব একটা ব্লগ করতে পারবো না, কারণ দেখো এটা তো কোনো আনন্দ অনুষ্ঠান না। আর এইভাবে ব্লগ করা আমি অ্যাটলিস্ট পারি না। তো যেটুকু পারবো টুকিটাই করবো। তো এখন বেরোনো যাক। আজকে কি আমরা আজকেই ফিরবো, বিকালেই ফিরবো আর কি। সুমন আসছে পেছনে, আজকে মেঘলা মেঘলাও করছে আবার। তো চলো, যদি এখান থেকে তাড়াতাড়ি বাস পেয়ে যায় তো ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। স্টেশনে পৌঁছে গেছি, হাতে আর 10 মিনিট টাইম আছে, টিকিট কাটা হয়ে গেছে। এই যে সুমন, আজকে আমি একদম সেম টাইমে এসেছি আমরা। চলো ক্যাম্পা বিশ্বর ভ্যান্ডারে নিয়ে আসবি। ঠাকুর জায়গাটা তো আমার মনে হয় যাওয়া হবে না ভ্যান্ডার, এই ভ্যান্ডারে বলছি বিশ্বকর্মাতে। কেন রে হবে না, স্টপ। ট্রেন চলে এসছে আমাদের। আইসিএফ মানে ওই ড্রাইভারকে জিজ্ঞেস করে লোকো পাইলটকে। পৌঁছে গেছি আমরা, এই যে মুড়াগাছা। এখান থেকে কি রে, টোটো? আমি অনেকদিন আগে এসেছিলাম, আমার ঠিকঠাক মনে নেই। সুমন আগের দিন এসেছিল। হ্যাঁ, প্যান্ডেল স্টার্ট করে দিয়েছে। এখানে বিশ্বকর্মা পুজো প্যান্ডেল, এখানে প্যান্ডেল হচ্ছে। এই যে মা এই সাইডে পরে চলে যাবে তো। হ্যাঁ, এটা পরে চলে যাবো, আর করবো না। বসলাম তো বসলাম, তোমার বাড়িতেই থাকতো। আমার ছিল 5 বছর তোমার কাছে ছিল। উনি আগে যাবে মনে হয় রান্না তাহলে একসঙ্গেই হতো তো। হ্যাঁ, আমি খেয়াল নেই বলতে কিছুক্ষণ হলো আমরা পৌঁছে গেছি আর কাজটা যে কমপ্লিট হয়ে গেছে। এখানে পিসেমশাই ছবি রাখা আছে আর অনেক দিন পরে আমাদের প্রচুর রিলেটিভসের সঙ্গে দেখা হলো। যেমন বড় পিসির বাড়ি থেকে এসেছিল, মেজো পিসির বাড়ি থেকে এসেছিল, তাদের সঙ্গে দেখাই হয় না, অনেকদিন পরে আবার সাক্ষাৎ। বাইরে মিস্ত্রি তো তুমি যাবা গিয়ে থাকবে একটা দিন। হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক রিলেটিভস এসেছে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎও হলো। সব কিছু ভিডিও আর কি হচ্ছে না, যদিও খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরেই আবার বেরোবো। এখন যাচ্ছি হচ্ছে, বেরিয়ে গেছি, টোটো ধরবো, তারপরে ট্রেন ধরবো। এখন বাজে হচ্ছে ঘড়িতে 4:26। চলো, এই ঢুকে গেছে ট্রেন আমাদের। আজকেও প্রচন্ড ভিড়, মানে এখন যাওয়ার সময়তেও আসার সময়তেও। বেলডাঙ্গা স্টেশনে নেমেই স্টেশনের খুব কাছেই একটা কারখানা আছে যেখানে ঠাকুর বানানো হয়। তো সেই কারখানায় আমরা ঢুকেছিলাম আসার সময়। আর দেখো এখানে দুর্গা প্রতিমা বানাতে শুরু হয়ে গেছে, অলরেডি অনেক প্রতিমা কমপ্লিটও হয়ে গেছে, রাখা আছে। আর সেটা বাইরে থেকে দেখেই আমরা ঢুকেছিলাম দেখতে। আর এই যে মা দুর্গা 10 হাতে বানানো হয়ে গেছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে দুর্গাপুজো আর বেশি দেরি নেই, কিছুদিন পরেই মা আসছে। তবে আমাদের এবারের প্রার্থনা হচ্ছে, মা তুমি পৃথিবীতে এসে সমস্ত ওষুধদের বিনাশ করো আর পৃথিবীকে পাপ মুক্ত করো, শান্তি শৃঙ্খলা পৃথিবীর ফিরিয়ে আনো। 7টার সময় বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে 1 কাপ চা খেলাম, যেটা খাওয়া খুবই ম্যান্ডেটরি ছিল। প্রচন্ড মাথা ব্যথা করছে আর তার সঙ্গে পুরো ডেড টায়ার্ড আজকে। তো এখন গিয়ে একটু পড়াশোনা তো করতেই হবে, একদমই ফাঁকি দেওয়া যাবে না, স্কিপ করা যাবে না। তো এখন গিয়ে যতটা পারবো পড়াশোনা করে নেই, তারপরে ডিনার করবো। বাট প্রচন্ড আজকে ডেট টায়ার্ড, কেন বলতো জার্নিটা বেশি হয়েছে, গিয়েছি তারপরে আবার এসেছি। বাড়িতে মনে হচ্ছিল না আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মেঘলা মেঘলা আছে, বাট বাইরে বেরিয়ে প্রচন্ড গরম আজকে, মানে পুরো একটা ভ্যাবসা ওয়েদার। যাই হোক, এখন যতটা পারবো ততটা একটু পড়াশোনা করে নিই, তারপরে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আর টানতে পারবো না বেশিক্ষণ।
গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে। আজকে সকাল থেকে মেঘ বৃষ্টির ওয়েদার, কিছুক্ষণ আগেই বেশ ভালো বৃষ্টি হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেল স্কুল থেকে চলে এসেছি, এসে ব্রেকফাস্ট সারলাম। আজকে ব্রেকফাস্টে খেলাম হচ্ছে মুড়ি ভালো করে মেখে খেলাম, আর তার সঙ্গে খেলাম হচ্ছে এটা পোচ। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে আমি খাতাগুলো দেখছিলাম, খাতা দেখা একটা ক্লাসে পুরো কমপ্লিট হয়ে গেল, অনেকটাই কাজ এগিয়ে গেল, ভালো লাগছে, বেশ অনেকটা কাজ এগিয়ে ফেলতে পেরেছি সকাল সকাল। আর এখন গিয়ে আমি একটু ভালো করে মাথায় তেল লাগাবো, অনেকদিন আজকে তেল লাগানো হয়নি, ভালো করে মাথায় তেল লাগাবো, তারপরে শ্যাম্পুটা পরে করব, তেল লাগিয়ে তারপরে আমি একটু স্টাডি করব, পড়তে বসবো, তারপরে পরে স্নান টান করবো। মা ওদিকে দুপুরে রান্না শুরু করে দিয়েছে। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে, একটু আগে বললাম তোমাদের বৃষ্টি হয়েও গেল। আর যদি আওয়াজ শুনতে পাও, জানবে সুমনদের বাড়িতে ওখানে হচ্ছে প্লেটের কাজ হচ্ছে আর কি, প্লেট বসছে, তো সেই জন্য ওখানে একটু আওয়াজ হচ্ছে আর কি। আমি অনেকক্ষণ ধরে আমার ট্রাইপডটা খুঁজছি, ট্রাইপডটা খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রাখলাম অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছি, এগোর ওগর সেগোর, ওই বারান্দায় খুঁজে আসলাম, ট্রাইপডটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। এই যে পেয়েছি খুঁজে, মা ওই ড্রেসিং টেবিলের ওই ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল, তো সবসময় কাজে লাগে, ঢুকিয়ে রাখি না আমি, ওই জন্য বাইরে রাখি, মা রেখে দিয়েছিল, পেয়েছি খুঁজে অ্যাট লাস্ট। স্নান আমি সেরে নিয়েছি, এখন বাইরে আবার বৃষ্টি স্টার্ট হয়েছে, ঘুরতে বাজে এখন 3টে, অনেকটা লেট হয়ে গেল, চলো এখন গিয়ে লাঞ্চ করে নিই। আজকে মেনুতে আছে ভাত, এখানে আছে ডিমের অমলেট, ভেন্ডি ভাজা, তরকারি আছে পাঁচমিশালি, আর এখানে আছে ডাল, আর লাস্টে খাবো হচ্ছে এই যে আচার। ঘড়িতে বাজে এখন 9:30, অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আমি মানে পড়তে পড়তে 2 ঘন্টা পর বা 1.5 ঘন্টা পর এরকম 10 মিনিট করে ব্রেক নিই, মানে একটা নাহলে মাথা পুরো হ্যাং হয়ে যায়, ওই সেই 10 মিনিটের মধ্যে এখন ব্লগ করছি। চাটা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, মিডিলে আর কোনো ব্লগ আমি করিনি, একটা শর্টস দেবো ভাবছিলাম, বাট আজকে যেটা আমি এডিটই করতে পারলাম না, মানে ভীষণই আমার আর কি খারাপ অবস্থা যাচ্ছে, এখন এডিটই করতে পারলাম না, শর্টসটা আপলোডও করতে পারি। যাই হোক, কালকে সেটা দিয়ে দেবো। তো এখন আর একটু বাকি আছে, এটা করি, তারপরে ডিনার করবো। তো যে ডিনারে আছে দেখতে পাচ্ছ রুটি, তার সঙ্গে আছে এখানে শাহি পনির। শাহি পনির তো করেছো? হ্যাঁ, শাহি পনির, আর এখানে আছে স্যালাড। মা আর আমি খেতে বসেছি এখন। আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে, যে মনে হচ্ছে না আমি নিজে গুছিয়ে ভিডিও করতে পারছি না, ভিডিওগুলো অনেকটা ছোটই হচ্ছে, বাট এখন একটু এরকম অ্যাডজাস্ট করতেই হবে। আমি জানি এখনকার ভিডিওগুলো একদমই সিম্পল হচ্ছে, দেখো ইউটিউবে ভিডিও করা মানেই তো তোমরা ভিডিও দেখে এন্টারটেনমেন্ট হবে, এটাই উদ্দেশ্য, বাট সেরকম যে আমি জানি, বুঝতে পারছি যে কিছুই করতে পারছি না, বাট স্টিল কয়েকটা দিন এভাবে আর কি কাটবে, একটু অ্যাডজাস্ট করো। যাই হোক, এখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়েছে, আজকে অনেকবার আজকে খাপ খেয়ে খেয়ে বৃষ্টি হচ্ছে। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যে তোমাদের ব্লগটা ভালো লাগে জানা কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। অবশ্যই পাশে থেকো, তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই প্রেজেন্ট করবো, কথা দিচ্ছি। তো চলো এখনকার মতো গুড নাইট, টাটা।